ধর্ম যেখান থেকে উৎপত্তি, সেই অনাদির আদি গোবিন্দ ভগবান যখন যখন এই যুগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছে, সেই দিনগুলো আমাদের কাছে বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন কৃষ্ণ এসেছেন জন্মাষ্টমী, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এই কিছুদিন আগে গৌর পূর্ণিমা গেল, এবং রামনবমী আসছে চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে স্বয়ং রামচন্দ্র এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাহলে এই দিনগুলোতে আমাদের কি করণীয়, আমাদের চিন্তা ভাবনা কি থাকবে, এবং তার থেকে আমরা কি শিক্ষা নেব, এবং কিভাবে এই মানব জীবনকে এগিয়ে নিয়ে যাব, সেসব আমাদেরকে জানতে হবে। দেখুন, সুন্দরভাবে ভাগবতে লিপিবদ্ধ করা রয়েছে নবম স্কন্ধের দশম অধ্যায়ে রামচন্দ্র সম্পর্কে। বলছে সত্যতে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। যুগে যুগে ভগবান অবতারী হয়ে আসেন, যুগে যুগে আসেন, লীলা বিলাস করেন আমাদের জন্য। বলছে যে তিনি মনুষ্য শরীর ধারণ করে লীলা করেন আমাদের জন্য। অনুগ্রহায় ভক্তানাম, তিনি ভক্তদেরকে অনুগ্রহ করবার জন্য মনুষ্য শরীর ধারণ করেন আর লীলা বিলাস করেন। তো সত্যতে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, আর দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। বলছে যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। বলছে ধর্মকে স্থাপনা দেবার জন্য তিনি যুগে যুগে আসেন। আর কি করেন? সাধুদের পরিত্রাণ করেন, আর যারা অসুর, অসুরকে সংহার করেন। কারণ ধর্ম যদি না থাকে তাহলে আমাদের পক্ষে নিজের বাড়ি সেই ভগবানের চিন্ময় ধামে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। সেই প্রকৃত ধর্মকে স্থাপনা দেবার জন্য ভগবান আসেন। তাহলে সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, আর দাপরে কৃষ্ণ। এই রামচন্দ্র কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু নয় ভিন্ন। তিনি মর্যাদা পুরুষোত্তম, কে? রামচন্দ্র। তিনি আমাদের মর্যাদা পুরুষোত্তম হয়ে মর্যাদা শিখিয়েছে, যে মর্যাদার সঙ্গে আমরা কি করে সুস্থ স্বাভাবিক গৃহস্থ আশ্রমে থেকে ধার্মিক হয়ে আমরা আমাদের মানব জীবনকে সার্থক করতে পারি, কিভাবে গৃহস্থ জীবনে সুন্দরভাবে থাকতে পারি। তিনি আসলেন, এসে আমাদেরকে দেখালেন যে পিতা মাতা ভাই বোন সকলকে নিয়ে কি করে থেকে মর্যাদার সঙ্গে থেকে মানব জীবনকে সার্থক করা যায়। কারণ আমাদের যদি কেউ না দেখিয়ে দেয় আমরা তো কিছু বুঝতে পারি না। পারি কি? কেউ কিচ্ছু বুঝতে পারি না। কিন্তু আমরা নিজেরা জানি না যে এই ভগবানের অ্যাপিয়ারেন্স ডে, মানে ভগবান যে যে দিনগুলোতে এই ধরাধামে অবতীর্ণ হয়েছে সেই দিনগুলোতে আমাদের কি করণীয়, আমরা কি করব। যে ভগবানের প্রতি ভক্তি, প্রকৃত ধর্ম জীবন, ধার্মিক হওয়াই আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। কিন্তু ধার্মিকটা হব কি করে? তাহলে ধর্ম যেখান থেকে উৎপত্তি, সেই অনাদির আদি গোবিন্দ ভগবান যখন যখন এই যুগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছে, সেই দিনগুলো আমাদের কাছে বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন কৃষ্ণ এসেছেন জন্মাষ্টমী, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এই কিছুদিন আগে গৌর পূর্ণিমা গেল, এবং রামনবমী আসছে চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে স্বয়ং রামচন্দ্র এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাহলে এই দিনগুলোতে আমাদের কি করণীয়, আমাদের চিন্তা ভাবনা কি থাকবে, এবং তার থেকে আমরা কি শিক্ষা নেব, এবং কিভাবে এই মানব জীবনকে এগিয়ে নিয়ে যাব, সেসব আমাদেরকে জানতে হবে। নচেত আমরা ধর্ম কি করে করব? আর ধর্ম যদি না করি তাহলে আমাদের মানব জীবন কিছুতেই কি
সফল নয়। এত কষ্ট করে মানব জীবন পেলাম কিন্তু ধর্ম করলাম না, এলাম আর গেলাম, এটাই সার হয়ে গেল। তাহলে কি করব? যে যখন ভগবান এসেছেন রাম নবমী, তখন আমরা ভগবানের এই আবির্ভাব, ভগবান যে আবির্ভূত হয়েছেন, আমাদের উপর অশেষ কৃপা করেছেন, সেই কৃপার জন্য আমরা তাকে বিশেষভাবে স্মরণ করব, তাই তো? তাহলে বিশেষভাবে স্মরণ করব কি করে? দেখুন বলছি, এই কলির মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, তাই না? কেবল খাবো, কেবল খাবো। আমরা 3 বার খাই, সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই, কিন্তু 3 বারেও হয় না। তারপরে আবার তার মাঝখানে চা খাই, চা খান আপনারা, কফি খান, স্ন্যাক্স খান, চিড়া, মুড়ি, দই, বিস্কুট, কত কিছু বলুন তো। তাহলে সারা দিন খাওয়ার পেছনেই তো চিন্তা করতে করতে একটা খেলাম, আবার একটা কি খাবো। তাহলে সারাক্ষণ যদি খাবার চিন্তাই করি, তাহলে বিশেষভাবে ভগবানকে কখন স্মরণ করতে পারি আমরা? তাই এই দিনটাকে কিভাবে পালন করব আমরা এই কলিযুগের মানুষ জানি না। বিশেষভাবে দেখা গেছে, আমরা আমাদের অঞ্চলের কথাই বলি, রামনবমীর সময় দেখবেন, ফেসবুকে দেখবেন, ঢাল তরোয়াল অস্ত্র শস্ত্র, হয়তো মাইক নিয়ে অনেক বেশি আমরা ভগবানকে মানি, আমরা এরকম, আমরা ওরকম, এরকম স্লোগান, অনেক কিছু বাহ্যিকভাবে হবে কি হবে না? হয়, কিন্তু আসল ভেতরের তথ্য আমরা কিছু জানি না। আসলে ভেতরের অন্তর্নিহিত অর্থ, আমাদের জীবনের উপর কি প্রযোজ্য, আমাদের কি করণীয়, আমরা জানি না। যে আমাদের জীবনটার এই বিশেষ বিশেষ তিথিগুলোর মর্মার্থটা কি, সবাই বাইরে বাইরে করছে। আমি রামের জন্মোৎসব পালন করছি, মাইক বাজাবো, আবির খেলবো, অনেক হই হুল্লোড় করব, আবার দেখা যাবে পর্দার অভ্যন্তরে অনেক কিছু নেশার বস্তু থাকবে, ঠিক কিনা? হয়তো থাকবে, আমি সবাইকে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই এরকম বিষয়টা হচ্ছে যে আমি ভগবান রামচন্দ্রকে মানি এবং এই রামচন্দ্রের রামনবমী উৎসব পালন করছি, মানে আমরা শান্তির রাজ্য চাই, যে রাম রাজ্য প্রতিষ্ঠা হোক, তাই না? রাম রাজ্য চাই। এখন এই রাম রাজ্য কিভাবে হতে পারে, কি করে শান্তি আসতে পারে, সেই অন্তর্নিহিত অর্থ না বুঝে বাইরে কেবল রামচন্দ্র রামচন্দ্র করলাম, কিন্তু রামচন্দ্রের শিক্ষাটাকে জীবনে গ্রহণ করলাম না, সেই রকম আচরণ করলাম না। তাহলে কি লাভ বলুন তো? কোনো লাভ আছে? মাইক বাজালাম, রং খেললাম, হই হুল্লোড় করলাম, মিছিল করলাম, কিন্তু রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে গেলে স্বয়ং রামচন্দ্র যে নিয়ম, যে দিশা, যে শিক্ষা আমাদের জন্য দিয়েছে, সেগুলো আমরা কেউ জানি না যে আমাদেরকে কি করতে হবে। আমরা রাম রাজত্ব চাই, মানে শান্তির রাজত্ব চাই। আসলে কি শান্তির রাজত্ব আছে? আমরা মনে করছি আজকে একরকম রাজনৈতিক দল শাসন করছে, আজ শান্তি নেই, কাল আরেকজন আসবে, তাহলে শান্তি হবে। কাল যখন এলো না, এ ভালো না, আগামীতে আরেকজনেরা আসলে তবে শান্তি হবে। কিন্তু আমাদের জীবদ্দশায় কি দেখেছি সুখ, শান্তি এবং একটা সুন্দর শৃঙ্খলিত জীবনযাপন, উদ্বেগবিহীন জীবনযাত্রা? কি প্রভু দেখেছি? কি দেখেছি? না, দেখিনি। তাহলে তার কারণ ওরকম নয়, তার কারণ হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠা হতে গেলে যে একটা দেশ মানে শুধু ভূখণ্ড নয়, একটা দেশ মানে দেশের মানুষ, সেই দেশের মানুষগুলোকে নিয়ে একটা দেশ গঠিত। তাহলে সেই রাজ্য প্রতিষ্ঠিত হতে গেলে প্রত্যেকটা মানুষকে সেই ভগবান রামচন্দ্রের দেখানো শিক্ষাকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। কি সেই শিক্ষা? সেই শিক্ষা যে ভাইয়ে ভাইয়ে মিলেমিশে এবং এত সহিষ্ণু হয়ে পিতাকে
ভগবানের সমান জ্ঞান করে তার পিতৃ সত্য পালনের জন্য নিজেই রামচন্দ্র বনে চলে গিয়েছেন। এরকম একটা পুত্র এখন কি ভাবা যায় যে পিতার কারণে বনবাসে গেছে? কিন্তু আজ তার উল্টো কিনা, ভালো করে ভেবে দেখুন, পুত্রের কারণে পিতা মাতা বনবাস, হ্যাঁ কিনা? পুত্রের কারণে পিতা মাতা বনবাস কিনা? যে পুত্রের বাড়িতে ফ্ল্যাটে অনেক জায়গা, বাবা মা যেন ভাঙাচোরা আলমারি, তার কিন্তু জায়গা নেই, বুঝতে পারছে না। ইসকন যখন প্রচার করছে, বৈষ্ণবরা যখন প্রচার করছে, তখন এই 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 প্রচারে আসতে দিচ্ছে না, মানুষ উল্টো পাল্টা বুঝছে এবং প্রচার থেকে দূরে সরে যাচ্ছে, বুঝতে পারছে না এর অন্তর্নিহিত অর্থ কি। যদি প্রকৃত ধার্মিক না হয় তাহলে এই উল্টো ঘটনাই চলতে থাকবে। পিতার জন্য পুত্র বনবাসে যাবে না, পুত্রের জন্য পিতা বনবাসী। কাজ যে গিয়ে দেখুন অলিতে গলিতে কেবল বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বাড়ির বৃদ্ধ পিতা মাতাদের কাছে গিয়ে একটু শুনুন তারা ভালো আছে কি মন্দ আছে। বাড়ির পতিব্রতা স্ত্রীর কাছে গিয়ে শুনুন সে ভালো আছে কি নেই। আর যাদের স্বামী, সব পুরুষ যে খারাপ, সব নারী যে খারাপ, এরকম কিন্তু কোনো কথা নেই। যে ভালো পুরুষ, সে সুন্দরভাবে আছে, তার কাছে একটু খোঁজ নিয়ে দেখুন তিনি ভালো আছেন কিনা। পতিব্রতা স্ত্রী তারা ভালো আছে কিনা? না, ভালো নেই। কারণ ভালো থাকতেই পারি না আমরা, কারণ ধর্মকে দূরে সরিয়ে রেখে আমরা রাম রাজত্ব আশা করছি। সেটা জীবনে কখনো সম্ভব নয়। যদি রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে হয় তাহলে ঝান্ডা নয়, আগে যেটাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে গীতা। আগে আপনারা জীবনে গীতা গ্রহণ করুন। যদি জীবনে গীতাকে গ্রহণ করতে পারি আমরা সকলে, তবেই আমাদের জীবন। আরে নিজের হৃদয়ে আগে রাম রাজ্য হবে, তবে না বাইরে রাম রাজত্ব হবে। আমাদের মনের অভ্যন্তরেই কি সুর আর অসুর প্রতি মুহূর্তে যুদ্ধ হচ্ছে। সেই অসুরকে কি করে পরাজিত করব? যখন আমরা নৃসিংহ কীর্তন গাইছি তখন গাইছি না, বহির নৃসিংহ, তাই তো? হৃদয়ে নৃসিংহ, মানে আমাদের বাইরের শত্রু, আমাদের হৃদয়ের অভ্যন্তরের শত্রু, শত্রুই শত্রু। তাহলে এত শত্রুর সঙ্গে কি করে আমরা যুঝে উঠব? মানে যুদ্ধ করে আমরা জিতব কি করে? তার উপায় হচ্ছে ভগবান আমাদেরকে দিয়েছেন, যাতে আমরা গীতায় যে নিদর্শন আমাদেরকে দিয়ে গিয়েছেন সেইভাবে আমাদের জীবনে আচরণ করতে হবে। এবং ভাগবতমে ভগবান যেভাবে আমাদেরকে দেখিয়েছেন যে আমরা কি করে জীবনটাকে সার্থক করব, সেই দিকে এগিয়ে যেতে হবে। তবেই আমরা সঠিকভাবে রামনবমী পালন করতে পারবো। তাহলে এই দিনে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, নিজের মনের সঙ্গে একটা বোঝাপড়া করে নিতে হবে যে আগে যদি আমি রাম রাজত্ব চাই, আগে আমাকে নিজেকে আগে আমি বাইরের কাউকে পরিবর্তন করে শান্তি নিয়ে আসবো। আমার নিজের ভেতরেই তো রয়েছে, আমি বাইরে মিছিল করছি, কতক্ষণে ঘরের ভেতরে গিয়ে পেটি পেটি লাল নীল জাল বোতল সব পেটি পেটি এসে বসে রয়েছে, ঠিক কিনা? এরকম চিন্তা করছি। বাইরে সুন্দর রাজত্ব আসবে, আমরা শান্তিতে থাকবো। তাহলে আগে নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করতে হবে। সেই পরিবর্তন করতে গেলে গীতাকে আশ্রয় করতে হবে এবং ভগবান ভাগবতমে যেভাবে আমাদেরকে বলেছে সেই নিয়মগুলো আমাদেরকে পালন করতে হবে। কি নিয়ম পালন করতে হবে? বলছে দুতং পানাং স্ত্রিয় শুনা যত্র অধর্ম চতুর্বিধা। আমাদেরকে প্রকৃত ধর্ম করতে গেলে সংসার, স্বামী স্ত্রী, চাকরি কিচ্ছু ছাড়তে হয় না। আমরা জানি না, যারা ধর্ম, যেখানে প্রকৃত ধর্ম হচ্ছে সেই জায়গায় যারা আসতে দিচ্ছে না, তারা জানে না যে প্রকৃত ধর্মটা কি। তারা ভাবছে আমাদের স্ত্রী যদি এই সংগঠনের সঙ্গে যায়, এই বুঝি সে ঘর থেকে অন্য কারোর সঙ্গে হয়তো চলে যেতে পারে, হয়তো আমার স্বামী ভক্ত হয়ে গেলে বুঝি সংসার ছেড়ে চলে যেতে পারে।
কিন্তু সেটা বুঝতে পারছে না মানুষ যে প্রকৃত ধর্ম যখন যে করবে, তখন যদি কোনো স্ত্রী প্রকৃত ধর্ম করে তাহলে তার স্বামীর প্রতি তার কর্তব্য কয়েক গুণ বেড়ে যাবে। সে কখনো অশ্রদ্ধা করতে পারবে না, সে কখনো অবহেলা করতে পারবে না, খারাপ ব্যবহার কারোর সঙ্গে করতে পারবে না। এটা আমরা বুঝতেই পারছি না, তাই ধর্ম থেকে সরিয়ে রাখছি। কিন্তু যখন খারাপ যে আচরণগুলো হচ্ছে সেখান থেকে সরিয়ে আনার কোনো প্রচেষ্টা হচ্ছে না। দেখেছেন কোন জায়গায় যে এরকম ঘরে আটকে রাখা হয়েছে যে মদ খাওয়া যাবে না, একদম ঘরে শেকল দিয়ে আটকে রেখে দেব, একদম আজে বাজে নেশা করতে যাবে না, তাহলে ঠ্যাং ভেঙে রেখে দেব? কেন সেসব নেই? যখন প্রকৃত ধর্ম করতে কেউ যাচ্ছে তখন তাকে এরকম করে শেকল দিয়ে আটকে দিচ্ছে। কলিযুগ, তাহলে পরিস্থিতিটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখেছেন? কখনো দেখেছেন এরকম কোনো হাঙ্গামা হচ্ছে অনাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে? যখন একজন আওয়াজ তুলছে তখন কি হচ্ছে? সবাই সেই অনাচারীর পক্ষ সমর্থন করছে। কারণ কি? সবাই ভাবছে আরে বাবা, এই ধর্মের কথা বলছে, অনাচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তাহলে যদি এর দিকে যাই, কারণ আমিও তো অনাচারী, তাহলে জল আর দুধ পরিষ্কার হয়ে যাবে, আমিও তো ধরা পড়ে যাব। তাই আমার যাতে কিছু ধরা না পড়ে, তাহলে আমাকে যিনি সত্য ধর্ম করছে এবং সত্য বিষয়টাকে সমাজে প্রচার করবার চেষ্টা করছে, আমাকে তার বিরুদ্ধে গিয়ে সেই আওয়াজটাকে বন্ধ করে দিতে হবে, যাতে আমি কখনো ধরা না পড়ি। এরকম আওয়াজ উঠিয়ে দেখেছি, কেউ থাকেনি পক্ষে, কেউ নয়। অনেক কষ্ট করে আজও যে এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা অনেক কষ্ট, ভগবানের অনেক কৃপা, প্রভুপাদের অনেক কৃপা। তাহলে কেন এগুলো হচ্ছে? কারণ আমরা গীতা ভাগবতমের নিয়ম মানছি না। সেই নিয়মটাই হচ্ছে দূতং পানং স্ত্রীয় সোনা যত্র অধর্ম চতুর্বিধা। কি সেই নিয়ম? দূতং মানে দুতকিরা, তাস পাশা জুয়া লটারি এগুলো খেলা চলবে না, ঘর ছাড়তে হবে না। ছাড়তে যদি হয় তাস পাশা জুয়া লটারি ছেড়ে এসো। পানং, পান যাতে কিছু নেশা হয়, সমস্ত নেশার দ্রব্যকে পরিত্যাগ করো। দূতং পানং স্ত্রীয়, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক তৈরি করো না। আর শোনা, আমিষ আহার করো না। তাহলে যদি ছাড়তে হয় এই বিষয়গুলোকে ছেড়ে এসো। অনেকেই মনে করে, অনেকেই বলে আরে আমরা আমিষ আহার করি, তা বলে কি ভগবানের নাম করা যাবে না? হ্যাঁ, নাম করা যাবে, নাম করতে করতে সমস্ত খারাপ ত্যাগ হয়ে যাবে। আমি কালকে এয়ারপোর্টে, একদম জম্মু এয়ারপোর্টে বসেছিলাম, আজ এখন যেখানে বেয়াশাসনে বসে আছি ঠিক এই টাইম। তো অনেক কিছু ব্যাগ থেকে বের করে সব রেখে দিয়ে আসতে হলো। আমার পাশেই, আমার সঙ্গেই একজন মাতাজি ছিলেন। এত কিছু ব্যাগের মধ্যে রয়েছে, সব কিছু খুলে বের করে দিয়ে আসতে হলো। তখন সঙ্গে যত যারা এখনো ভক্তি জীবন অবলম্বন করছে না, বলে ভক্তি করলে এগুলি করা যাবে না, ওগুলি করা যাবে না। তখন আমি সেখানেই প্রবচন রাখতে বাধ্য হলাম, সেখানেই কথা বলতে বাধ্য হলাম। আচ্ছা, তাহলে একটু ভালো করে চিন্তা করে দেখুন, আপনি সামান্য প্লেনে চড়বেন, প্লেনে চড়ে আপনি জম্মু এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্টে আসবেন, আপনি কোনো ধরনের লিকুইড, এমনকি মুখে মাখা ক্রিমের লিকুইডও আপনি আনতে পারবেন না, কোনো কোল্ড ড্রিঙ্কস আনতে পারবেন না, কোনো কিছু, ছুরি কাছি তো অনেক দূরের কথা, অনেক কিছু, এগুলো কিচ্ছু আপনি সঙ্গে নিতে পারবেন না। সামান্য আপনি প্লেনে উঠে একটা সিটি থেকে আরেকটা সিটিতে আসবেন। আর আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কি? যে আমরা সত্য ধর্মকে অবলম্বন করে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিকে পরিত্যাগ করে আমরা ভগবানের চিন্ময় ধামে যাব। তাহলে কত বড় প্লেনে উঠবো বলুন তো? একদম এই মৃত্যু লোক থেকে চিন্ময় ধাম, ভগবানের ধামে যাব। তাহলে সেখানে আমরা সবকিছু নিয়ে যেতে পারবো? আমরা সঙ্গে করে নিতে পারবো? কি যুক্তি আপনাদের কি বলে
যে সামান্য একটু একটা সিটি থেকে আরেকটা সিটি প্লেনে চড়বো তাই এই বিষয়গুলো নিতে পারছি না, তাহলে আমাদের এই মানব জীবনকে সার্থক করে আমরা ভগবত ধামে যাব। কারণ একমাত্র মানব জীবনেই ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, পশু পাখি কীট পতঙ্গ কোনো জীবনে যাওয়া যায় না। ধার্মিক জীবন কোনো জীবনে অর্জন করা যায় না। তাহলে এখানে এসে আমরা চিন্তা করছি একটু বিড়ি খেলে কি হবে, ধর্ম করা যায় না? আরে একটুই তো খাই, একটুই তো ওটা, একটুই তো ওটা। ওরকম বিষয়টা ওরকম নয়। সবাই আমরা মনে করছি এটা একটা ছেলে খেলার বিষয়, কিন্তু আপনারা ভয় পাবেন না যে আমি আপনাদের আজকেই গিয়ে বলছি আপনারা এই 4 নিয়ম পালন করুন। আরে দুতং পানং স্ত্রীয় শোনা 4 নাম্বারটা গিয়ে আমিষ আহার গিয়ে পড়ছে, কিন্তু প্রথমে 3টেই তো খুব মারাত্মক জিনিস, চতুর্থটা থেকে নিয়ে আগে নাই ভাবলে চললো। যে আমাদের আহারটা নিয়ে আমরা পরে ভাবি, আমরা প্রথম দিককার নিয়ে ভাবুন তো দেখি। এই সমাজে আমিষ আহার গ্রহণ করছে সেটা নিয়ে সমস্যা বেশি হচ্ছে না তাস পাশা জুয়া লটারি খেলছে, পান বিড়ি মদ সিগারেট গাঁজা চুল্লু এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের জীবনটাকে কিসে পরিণত করেছে চিন্তা করে দেখুন। অনেকেই আছে উপরে উপরে অনেক কিছু ধর্ম করে কিন্তু কোনো নিয়ম কানুন মানে না। ওরকম করলে হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে যদি সত্যি রাম রাজত্ব চাই তাহলে আমাদেরকে প্রকৃত সত্য বুঝে এই নিয়মগুলো মেনে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। তাহলে এই নিয়মগুলোকে আমরা কি করে পারবো? যদি আমরা ভগবানের নামকে আশ্রয় করি, যদি আমরা ভগবানের নামকে আশ্রয় করি। যেই রাম সেই কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ। তাহলে যে এই কলিযুগের প্রত্যেক যুগের এক একটা নাম আছে, এক একটা যুগ ধর্ম আছে। এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামকে আশ্রয় করতে হবে আমাদের। এই নামকে যখন আমরা আশ্রয় করব, আর একটা গাছ লাগালে যেমন একটা গাছ লাগিয়েছেন তো সেই গাছকে প্রতিনিয়ত জল দিতে হবে, না হলে এই চৈত্র মাসের রোদ্রে কি গাছ বাঁচবে? তাহলে আমাদের ভেতরে ভক্তি রূপ গাছকে লাগিয়ে জল দিতে হবে। সেই জলটা কি? সেই জলটা হচ্ছে হরিনাম করতে হবে আমাদের। হরিনাম রূপ জল সেচন করতে হবে, না হলে কি গাছ তো শুকিয়ে যাবে। এখন গাছ তো লাগালাম কিন্তু কখনো ছাগলে খেয়ে যাচ্ছে, কখনো গরু খেয়ে যাচ্ছে। কি করে আমরা সেই ভক্তিলতা মানে প্রকৃত ধর্মের গাছ, সেই ভক্তিলতা বীজ রোপণ করে সেই গাছকে বড় করব, তারপরে না আমরা ফল পাবো। তাহলে আমাদেরকে কি দিতে হবে? বেড়া দিতে হবে। আমরা যদি বেড়া না দিই তাহলে আমরা প্রকৃত ধার্মিক হতে পারবো না, আমরা ভক্তি জীবন রক্ষা করতে পারবো না, ভক্ত হতে পারবো না। তাহলে আমাদের সাধু সঙ্গরূপ বেড়া অবশ্যই দিতে হবে। যদি মনে করি আমি সাধু সঙ্গ করব না তাহলে কেমন হবে জানেন? বলি, একটা জায়গায় আপনি আগুন দিয়ে কাঠ দিয়ে আগুন করেছেন, সেখান থেকে যদি একটা ছোট্ট ডাল আলাদা করে রেখে দিলেন, কি কি বাবা কিরাম হবে? ডাল জ্বলে থাকতে পারবে? ডাল কি হবে? কিছুক্ষণ পরে ডাল নিভে যাবে, ডালের ভেতরে জ্যোতি আর নেই। আমরা অনেকে মনে করি আমি সঙ্গ করব না, আমরা নাম হট্টে যাব না, আমরা সাধু সঙ্গ করব না, একাই ভক্তি জীবন পালন করব না, এরকমটা নয়। আমাদের সাধু সঙ্গরূপ বেড়া যদি আমরা না দিতে পারি, আমরা কিন্তু সেই যে দিব্য প্রভাব, যে জ্যোতি, যে ভক্তির যে দৃঢ়তা, সেই বিষয়টা আমরা হারিয়ে ফেলবো। তাই আমাদের সংগঠিত থাকতে হবে, আমাদের সাধু সঙ্গরূপ বেড়াকে দৃঢ়তার সঙ্গে দিতে হবে। তাই আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে আমরা কখনোই আমাদের ভক্তিলতাকে বাঁচিয়ে রাখতে পারবো না এবং তাতে তার বৃদ্ধিকে রক্ষা করতে পারবো না।
সেই জন্য আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে প্রত্যেক সপ্তাহে, আমাদেরকে নিয়ম করে। যেমন দেখেন না, একটা ছুটির দিন রবিবারে ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে কি করে, সেই দিন ছুটির দিন, চলো সেই দিন সবাই একটু বাইরে একসঙ্গে খেতে যাই, একসঙ্গে সময় দেয়। কেন? পুরো সপ্তাহটা সময় নেই, স্ত্রীকে সময় দেয় না, বাচ্চাদের সময় দেয় না, অনেক দূরত্ব বেড়ে গেছে, সম্পর্ক তো টিকিয়ে রাখতে হবে। তাই রবিবার ছুটির দিনে সকলে একসঙ্গে এক টেবিলে খেয়ে একটু সময় দিয়ে তাদের মধ্যে যোগাযোগটাকে কি সুন্দর করে যোগাযোগটা টিকিয়ে রাখছে। তাহলে আমাদেরকে ভক্তি করতে গেলে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে। আর সাধু সঙ্গে যখনই আমরা আসব, সাধু সঙ্গে গীতা ভাগবতম আলোচনা, রামায়ণ মহাভারত এই সমস্ত কিছু আলোচনা হবে, তখন আমাদের ভেতরের থেকে কলুষতা আস্তে আস্তে গিয়ে যে চারটে অনাচার অধর্ম রয়েছে, কি দূতং পানং স্ত্রীয় সুনা যত্র অধর্ম চতুর্বিধা, এই বিষয়গুলো আস্তে আস্তে চলে যাবে। আর যখন এই চারটে অধর্ম চলে যাবে এবং ভক্তিলতা সদাই কি বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন আপনা আপনি কি রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। আর আমরা কি শান্তির রাজ্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে মনে করতে পারেন যে কিছু লোক তো জপ করছে, তিলকমালা পড়ছে, কিন্তু এনাদের মধ্যে কেন এই চার নিয়মের বাইরে এনারা কেন গেলেন? এরকম অনেক ঘটনা ঘটে না, যে তারা সাধু হয়ে গিয়েছে, তিলকমালা পড়ছে, জপ করছে, কিন্তু তাদের মধ্যে এই চার নিয়ম নিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটলো। এরকম হতে পারে না? তাহলে সেই বিষয়টা একটু বলি। এরকম হয় যে আমরা যখন ভগবানের নাম করছি, তার মানে হচ্ছে আমরা অনেক দিন অব্যবহৃত একটা ঘরকে ঝাড়া পোছা করছি। যখন অনেক দিন পড়ে থাকা ঘরে ঝাড়া পোছা করি, তখন ধুলোয় ধুলো ভর্তি হয়ে যায়। এখন সেখানে ধুলো ধুলোময় হয়ে গেল, কিন্তু ঝাঁটা দেওয়ার আগে কি ধুলো ধুলোময় থাকে? সব তো নেতিয়ে থাকে। ওই ধুলোগুলো আগেই ছিল, কিন্তু সেগুলো বোঝা যাচ্ছিল না। যখনই ঝাঁটা দেওয়া হলো, তখনই ধুলোগুলো কি একদম বাইরে বেরিয়ে এলো। তো আমাদের জীবনে আমরা পশু পাখি কীট পতঙ্গ জন্ম জন্মান্তর কাটিয়ে এসেছি, কখনো ঝাড়ু দেইনি আমাদের এই ঘরের ভেতর। মানে কখনো আমরা ভগবানের নাম করিনি। যখন ভগবানের নাম করতে শুরু করলাম, তখন কি ঝাঁট দেওয়া শুরু হলো। আর কি সব ধুলো ময়লা ওপরের দিক, একটা জল থিতিয়ে পড়ে আছে, যদি তার মধ্যে একটা কাঠি দিয়ে এরকম করে গোলানো শুরু করেন, তাহলে কি হবে? জলটা পুরো কি নোংরা নোংরা হয়ে যাবে। কিন্তু ওই নোংরা ওর তলাই ছিল, কিন্তু এতদিন আমরা বুঝতে পারিনি। তাহলে এই হরিনামকে যখন আমরা আশ্রয় করব, যত খারাপ আছে সেই খারাপ উগরে উগরে উঠে বাইরে বেরিয়ে যাবে। যেমন ঝাঁটা দিতে দিতে অনেক নোংরা হয়, কিন্তু ঝাঁট দিতে দিতে ঘরটা আপনা আপনি একদম পরিষ্কার হয়ে যায়। তাই যদি কেউ হরিনাম করছে, তিলকমালা পড়েছে, কিন্তু কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, তাহলে মনে করতে হবে এটা তার এই তিলক পরা জীবনের অবাঞ্ছিত ঘটনা নয়, তার পূর্বের যত অবাঞ্ছিত ঘটনা, যত খারাপ, এবার সব ঝেঁটিয়ে বিদায় হচ্ছে। অতএব তা দেখে আপনারা কখনো ভয় পাবেন না। বলছে মেঘ দেখে কেউ করিস নে ভয়, তার আড়ালে সূর্য হাসে। তাই তা দেখে ভয় পাবেন না, আপনারা সকলে এগিয়ে আসুন। দেখুন জীবনে যে কেমন আনন্দ আসে, সেই আনন্দ আনবার জন্য আমাদেরকে বিশেষ বিশেষ দিনে যেমন একটা থাকে না যে ছাড় থাকে, যেমন শপিং মলে বুধবার দিন ছাড়, এরকম এক একটা কলকাতায় হয় না, বড় বড় সিটিতে, যে সেই দিন কম দামে জিনিসপত্র দিয়ে দেয়। সেল হয় না, যে সেই সেলে একটা শাড়ি কিনলে আরেকটা ফ্রি হয়, এরকম হয় তো। সেই রকম
এই যে ভগবানের আবির্ভাব তিথি, ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি, রাধারানীর আবির্ভাব তিথি, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই বিশেষ বিশেষ ভগবানের আবির্ভাব তিথিগুলো আমাদের হচ্ছে শ্রেষ্ঠ সুযোগের দিন। সেই দিন হচ্ছে আমাদেরকে অফার দেওয়া হচ্ছে যে সেই দিন ভগবানের জন্মদিন, জন্মদিনে ভগবান কি ভীষণ আনন্দে থাকবেন, তার এত জন্মদিন সেলিব্রেশন হবে। তো সেই দিন আমরা যদি তার কাছে কিছু চাই, যখন আমাদের অনেক বড় একটা অনুষ্ঠান, বাড়িতে আত্মীয় পরিজন, তখন বাবার কাছে ছেলেটা এসে বলছে, বাবা বাবা আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দাও তো। হয়তো কিনে দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু এত লোকজন তার মাঝখানে থেকে বাবা কিন্তু আর না করতে পারে না। একটু বেশি খরচ হলেও আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও কাকুর সঙ্গে যাও কিনে নিয়ে এসো, এরকম হয় কি হয় না? তাহলে এই যে ভগবানের বিশেষ বিশেষ আবির্ভাবের দিনটায় আমরাও তাদের ছোট্ট ছোট্ট সন্তান, এমন নয় যে আমাদের এত বয়স হয়েছে আমরা ছোট নই, এরকম নয়, আমরা ভগবানের কাছে সকলেই ছোট্ট দুধের শিশু। তাই আমরা সেই দিনগুলোতে যদি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদেরকে এটা দিতে হবে। এই পৃথিবীতে টাকা পয়সা, স্ত্রী পুত্র, অর্থ সম্পদ কোনো কিছুই বড় এবং সর্বশ্রেষ্ঠ নয়। সব থেকে শ্রেষ্ঠ এবং দামি বিষয় হচ্ছে কৃষ্ণ ভক্তি। সেই বিষয়টা আমরা এই যে বিশেষ দিন, সেই দিন যদি দু বাহু তুলে আন্তরিকতার সাথে বিনয়ের সঙ্গে ভগবানের কাছে বলি, ভগবান আমি তোমার কাছে কিচ্ছু চাই না, জন্মান্তরের পিতা আমি আপনার কাছে কেবল যেন আপনার ওই রাঙা চরণে আমি একটু ঠাঁই পাই, আমি যেন আপনার নাম করতে পারি, আপনি যেভাবে বলেন আমি সেইভাবে আমার জীবন আচরণ করে আমি যেন আপনার কি দাসের অনুদাস হতে পারি, আমাকে এইটুকু কৃপা করেন। তাহলে এইটা হচ্ছে এই যে শ্রেষ্ঠ বস্তু, এই শ্রেষ্ঠ বস্তু আমরা লাভ করতে পারি। তাহলে এই বিশেষ দিনটা আমরা উপবাস করব। কেন? সেই দিন আমরা কেবল খাই খাই করে আমাদের সময় নষ্ট করব না, আমরা সেই দিন উপবাস করব। যদি আমরা নির্জলা না পারি জল খাবো, জল খেয়ে না পারলে ফল খাবো, ফল খেয়ে না পারলে আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো খাবো। অন্য 5 রকম যে শস্য, সেই পঞ্চশস্য বর্জন করে একাদশীর মতন করতে পারি। আবার অর্ধ বেলা উপবাস করে তারপর আমরা প্রসাদ পেতে পারি। যার যেমনটা সম্ভব সে সেইভাবে উপবাস করবেন। সুন্দর করে ভগবানের নাম, ভগবানের কথা, আমরা একটু গীতা ভাগবতম পড়ব, সম্ভব হলে বাল্মীকি রামায়ণ আমরা পড়ব, না হলে যারা ভগবানের কথা বলছেন তাদের কাছ থেকে, ভক্ত বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করব, ভগবানের নাম করব এবং মনের সাথে বোঝাপড়া করব যে যা কিছু জীবনে থাকুক না থাকুক যেন ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে পারি, ভগবানের নাম করতে পারি, সেই প্রার্থনাটা করব। তাহলেই আমরা সঠিকভাবে আমাদের জীবনের শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যেতে পারবো। নচেত আমরা বাহ্যিক কোনো বিষয় দিয়ে এগিয়ে যেতে পারবো না। আর যখন অন্তরের বোঝাপড়া এবং বাইরে দুটোই একসঙ্গে চলছে, যে বাইরে আমরা অনেক আয়োজন করলাম, রামনবমী ধুমধাম করে রামচন্দ্রের জন্মতিথি পালন করব, রামচন্দ্রকে ফুল মালায় সজ্জিত করব, এবং ভেতর থেকে আমরা যে বিষয়গুলো গ্রহণ করলে সত্যি সত্যি রাম রাজত্ব পাবো সেই বিষয়গুলোকে গ্রহণ করতে শুরু করলাম, তাহলে তো কি বলে না রাজ্যটক হয়ে গেল, তাহলে তো আমাদের কি আনন্দই আনন্দ। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নচেত আমরা জীবনের সেই শ্রেষ্ঠ জায়গায় যেতে পারবো না। এবং সীতা দেবীর থেকে শিক্ষা নিতে হবে, রামচন্দ্র থেকে, এবং রাবণের
জীবন থেকে শিক্ষা নিতে হবে। রাবণের জীবনে কিন্তু অভিশাপ ছিল যে তিনি যদি অন্য নারীর ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করেন তাহলে তার কি মস্তক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই অভিশাপ ছিল। আমরা মনে করতে পারি যে একমাত্র রামচন্দ্রে এই রাবণের উপরই এরকম অভিশাপ রয়েছে। আমরা জানি না এই কলিযুগে আমরাও যদি এরকম আচরণ করি তাহলে আমাদের মস্তক বাইরে থেকে যে সহস্র টুকরো হয়ে যাচ্ছে এটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের জীবনটা নরকে পরিণত হবে এবং তার যে দণ্ড আমাদেরকে পেতে হবে সেটা আমরা বুঝতে পারছি না। সেটা যদি বুঝতে পারতো তাহলে কলিযুগে এত সমস্যা হতো কি? সমস্যা আছে কিনা আপনারা টিভি খুলুন, খবর খুলুন, যেখানে যাবেন সেখানেই সমস্যা। কিন্তু যদি রামায়ণ জানতো, রামচন্দ্র জানতো, রাবণের চরিত্র জানতো যে রাবণকে অভিশপ্ত করা হয়েছিল এবং সেই কারণে দেখুন সীতা দেবীকে অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু তাকে তার অনুমতির বিরুদ্ধে তাকে কিন্তু স্পর্শ পর্যন্ত রাবণ করেনি। কেন? রাবণ জানতেন অনুমতির বিরুদ্ধে স্পর্শ করলেই আমার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এখন কি রাবণ নেই? এখনো সেই রাবণ আছে। যারা আমাদের মনের ভিতরে রাবণের মতন মানসিকতা রয়েছে, সেই রকম দস্যু, সেই রকম অসুর আমরা এখনো যাদের মনের ভেতরে এরকম আছে তারাই সেই রাবণের মতন হয়ে আছে যে অন্যের স্ত্রীকে হরণ করব, অন্যকে গ্রহণ করব, শুধুমাত্র ভোগ করব, যা মন চাইছে তাই করব। যে আমাদের এই যে চিন্তা ভাবনা থাকলে আমরা কোনো দিন সুখী হতে পারবো না। তাহলে আমরা যদি সঠিকভাবে রামচন্দ্র, রাবণ, সীতা দেবীর থেকে যদি আমরা শিক্ষা নিতাম তাহলে কি এরকম হতো যে সীতা দেবী, আমরা সীতার দেশের কন্যা, তাই না? তাহলে সীতার দেশের কন্যা কি করে? সীতা দেবী, সাবিত্রী, এই সব দেশের মেয়েরা আমাদের কি করে চলতে হবে, কি করে থাকতে হবে, এই শিক্ষাগুলো আস্তে আস্তে করে আমাদেরকে গ্রহণ করতে হবে। হয়তো পুরোটা এখনো গ্রহণ করতে পারছি না, কিন্তু আমাদের আস্তে আস্তে করে চেষ্টা করতে হবে। সেই চেষ্টাকে চালিয়ে নেবার জন্য আমাদেরকে হরি নাম আশ্রয় করতে হবে। শান্ত করবার জন্য আপনারা তুলসী মালা ধারণ করুন, হরিনামকে আশ্রয় করুন আর সাধু সঙ্গ করুন। তার গীতা, ভাগবতম, মহাভারত, রামায়ণ জানবার চেষ্টা করতে হবে। আমরা সেই সব জানবার চেষ্টা না করে কতগুলো জড় জাগতিক, কত সিরিয়াল, সিনেমা, সেইগুলোর পেছনে ছুটছি। আমরা বুঝতে পারছি না যে কি জানবো আর কেমন হব আর কিভাবে গ্রহণ করব। যে কতটা সহিষ্ণুতার নিদর্শন সীতা দেবী, তাই তো? অগ্নি পরীক্ষা অবধি তাকে দিতে হয়েছে, তবু কি তিনি তার স্বামীকে ত্যাগ করেছেন? না, ত্যাগ করেননি। আমরা 19 থেকে 20 হয়ে যাচ্ছে, এদিক থেকে ওদিক হচ্ছে, না আমি না তোমার সংসার করবো না, ডিভোর্স লিখে দাও, সাইন করে দাও। কি হচ্ছে না, সংসারগুলো ভেঙে ভেঙে সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কিন্তু সীতা দেবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি অগ্নি পরীক্ষা অবধি দিচ্ছেন, কিন্তু তিনি তার সতীত্বে, তার জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি তার জায়গা থেকে সরেননি। আমরা হয়তো সীতা দেবীর মতন হতে পারবো না, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। আমরা সতীত্বের পরাকাষ্ঠা হতে পারবো কি পারবো না পরের কথা, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। তাহলে আমরা যদি তার জীবন, আমরা যদি রামায়ণ নাই জানি, সেটা জানবার চেষ্টাই না করি, তাহলে আমরা নিজেদেরকে পরিবর্তন কি করে করব? আর সেই রকম নারী চরিত্র নেই বলেই তো আজকের এই সমস্যাটা তৈরি হচ্ছে, ঠিক কিনা বলুন তো? ঠিক কি? যদি সেই নারী চরিত্র রামচন্দ্রের মতন, ভরত শত্রুঘ্নের মতন তারা যে দেখিয়েছেন, সেই মর্যাদা সম্পন্ন, যে টাকা পয়সা সমস্ত কিছু, বলে টাকা আজ আছে কাল নেই, কাল আছে তো পরশু নেই,
কিন্তু চরিত্র নষ্ট হয়ে গেলে সেই চরিত্র আর জীবনে খুঁজে পাওয়া যাবে না। সেই মর্যাদা যে সম্পদ, সেই সম্পদ আজ আর আমাদের কি সমাজে আছে? আছে, টাকায় আছে কোটি কোটি, কিন্তু মান আর সম্মান মর্যাদা নেই। কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, রাম নবমী পালন করব। যদি সেই মর্যাদা তৈরি না হয়, সেই মর্যাদা তৈরি হতে গেলে আমাদেরকে চরিত্রবান হতে হবে, তাই না? এইবার চরিত্রবান হতে গেলে, সবাই এই যে আমিষ আহার নিয়ে কথা বলে, সেই চরিত্রবান হতে গেলে আমাদেরকে সংযমী হতে গেলে উত্তেজক বিষয় থেকে বেরিয়ে আসবার জন্য আমাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। কিন্তু সেই সাত্ত্বিক আহার আমরা প্রথমে গ্রহণ করতে পারবো না। তাই প্রথমে আমাদেরকে একটু একটু করে সাধু সঙ্গ, গীতা ভাগবতম অধ্যয়ন, হরিনাম জপ এগুলো করতে করতে সমস্ত কিছু কি আপনা আপনি হয়ে যাবে। গাছে জল ঢালছি, ওষুধ দিচ্ছি, তার চারপাশে বেড়া দিয়েছি, আপনা আপনি একদিন সেই গাছে কি ফল আর ফুল আসে কি আসে না? তাই তো, আসবেই আসবে। তাহলে আমরা ভক্তিলতা বীজ রোপণ করব, হরিনামকে আশ্রয় করব, গীতা ভাগবতম অধ্যয়ন করব, সাধু সঙ্গ করব, আস্তে আস্তে সেই ভক্তিলতা বৃক্ষে একদিন ফল উৎপাদন হবে। আর আমরা সেই ভক্তি ফলরূপ প্রেম, সেই সচ্চিদানন্দ আনন্দ আমরা জীবনে উপভোগ করতে পারবো। তাই আসুন আমরা ভক্তি জীবন পালন করি, আমরা আশ্রয় করি ভগবানের নামকে, আমরা গীতাকে আশ্রয় করি এবং জীবনকে মূল্যবান তৈরি করি, শ্রেষ্ঠ জীবনের শ্রেষ্ঠত্ব দান করি, হরিনাম করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।